পরিব্যক্ত সবুজের অবগুণ্ঠনে চিরযৌবনা বাংলাদেশ। এখানে নদী, মাঠ, ঘাট, প্রান্তর, কোকিলের কুহতান, প্রশান্ত আকাশের উদারতা এদেশের মানুষকে করেছে সহজ, সরল, ভাবপ্রবণ। গ্রাম বাংলার পথে প্রান্তরে গাছের ছায়ায় রাখালিয়া বাঁশি বাজায়। একতারা হাতে বিবাদী বাউল উদাসী হয়। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগ, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগ। লাউয়ে বানাইলো মোরে বৈরাগ, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগ। বানাইলো মোরে বৈরাগ, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। বাংলাদেশের দক্ষিণে আদিগন্ত বঙ্গোপসাগর। টেকনাফের সেন্ট মার্টিন থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত ভাঙা ভাঙা বেলাভূমি, সাগর, মেঘলা দ্বীপ ও চরাঞ্চলের অবস্থান। পদ্মা, মেঘনা, যমুনা এই উপকূল ভূমিটি সমর্পিত হয়েছে সাগরে। নদীবাহিত পলিমাটির বিস্তারে বেলাভূমি উর্বর হয়েছে নিয়তই। তাই তো এখানে সোনা ফলানো চরাঞ্চলে পরিতৃপ্ত কিষান কিষানী ঘর বেঁধেছে। স্বাচ্ছন্দ্য ও বৈচিত্র্যময় জীবনের সাথে পুলকিত হয়। রং বেরঙের সওদা নিয়ে দূর বন্দর থেকে ভেসে আসে সওদাগরী নৌকা, সাম্পান। শীত বিকেলের হংস মিথুনের কলতানে মুখরিত হয় উপকূল ভূমি। চারিদিকে উথাল পাথালের ঢেউ, মাঝে মাঝে উত্তাল সাগরের হুঙ্কার গর্জন। এর মাঝে 2 কোটি উপকূলবাসী সাহসে বুক বেঁধে এগিয়ে চলেছে রোমাঞ্চকর এক জীবন সংগ্রামে। বৈচিত্র্যময় ষড়ঋতুর উত্থান পতনে আনন্দের পটে আঁকা ছবি। বাচ্চারা বলো, 2 1 2, 2 1 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। হলুদ বাটু মেহেন্দি বাটু বাটু ফুলে লীলার সাজে সাজবে তোমার কলম নরেন মোরে। হলুদ বাটু মেহেন্দি বাটু। আগে কি সুন্দর দিন কাটাইলাম, আগে কি সুন্দর দিন কাটাইলাম। আবহাওয়া বিজ্ঞপ্তি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি হ্যারিকেনের রূপ নিয়ে
আজ সন্ধ্যা 7টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 280 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। প্রলয়ঙ্করী হ্যারিকেনটির 70 কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘন্টায় 130 কিলোমিটার এবং দমকা হওয়ার আকারে 150 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ভাই সব আজ রাতের মধ্যেই মহাপ্রলয়ঙ্কারী তুফান এই এলাকার উপর দিয়ে বয়ে যাইব। কক্সবাজার ও চট্টগ্রামকে 10 নম্বর মহাবিপদ সংকেত দিতে। তোমরা সবাই প্রস্তুত হইয়া যাও, তোমরা সবাই নিরাপদ আশ্রয়স্থানে যাও। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্বাস্থ্যসেবিকারা সিপিপির স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আহতদের জরুরি সেবা প্রদান করে থাকেন। তারা ক্ষতিগ্রস্তদের তথ্য তাদের মাঝে খাদ্য সহ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করে থাকেন। আজ পর্যন্ত ঘূর্ণিঝড়ের সঠিক আচরণ নিরূপণ অথবা এর প্রলয়কারী ধ্বংস ক্ষমতা লাঘব করার কোন বৈজ্ঞানিক পন্থা আবিষ্কৃত হয়নি। এর হাত থেকে বাঁচার ও ক্ষয়ক্ষতি কমানোর একমাত্র পথ হচ্ছে ঠিক সময়ে সাধ্যমতো প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা। নিম্নচাপ সৃষ্টি হলে নিয়মিত রেডিও শুনুন। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবক কর্তৃক প্রচারিত নির্দেশাবলী মেনে চলুন এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করুন। অপসারণ নির্দেশ পাওয়া মাত্রই নিরাপদ আশ্রয় গ্রহণ করুন। বাড়ির আশপাশে ছড়ানো ছিটানো টিন, বাঁশের টুকরো, কাঠ ইত্যাদি গুছিয়ে বেঁধে রাখুন। ঝড়ের পূর্বে গৃহপালিত জীবজন্তুর বাঁধন ছেড়ে দিন। পরিমাণ মতো খাদ্যদ্রব্য এবং পানীয় পানি নিরোধক পাত্রে রেখে মাটির নিচে পুঁতে রাখুন। নতুন চরাঞ্চলে বসতি স্থাপন পরিহার করুন। সারা উপকূলব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করুন। মনে রাখবেন, নিজের জীবন বাঁচানোর জন্য নিজেকে সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে এবং এজন্য ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক স্বয়ংসম্পূর্ণ নিরাপদ ব্যবস্থা পূর্বেই আপনাকে নিশ্চিত হতে হবে। আমি